বিভক্তির জন্য বর্তমান রাজনীতি সৃষ্টি হয়নি, দেশের মঙ্গলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা জানান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত সব রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দ্বিতীয় ধাপের সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশা করছে সরকার। ঈদুল আজহার আগে পরে কয়েকটি বৈঠক হতে পারে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় 19 মে। এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, এই আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন, কারা কারা এর মধ্যে উপস্থিত আছেন সেখানে, এবং আলোচনার বিষয়বস্তু নিয়ে কি জানতে পেরেছেন? প্রধান উপদেষ্টা 4:45টায় ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন এবং এরপর শুরু হয়েছে এই ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা, এবং তিনি উদ্বোধনী বক্তৃতায় বলেছেন যে বিভাজনের জন্য রাজনীতি সৃষ্টি করা হয়নি, ঐক্যমতের জন্য রাজনীতি সৃষ্টি করা হয়েছে। এবং তিনি বলেছেন যে সবাই মিলে জুলাই সনদ নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এই বৈঠকে বিএনপির দুজন প্রতিনিধি এসছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা জাবিউল্লাহ চৌধুরী। এছাড়া এনসিপির নেতারা রয়েছেন এবং জুলাই আন্দোলনে যেসব নেতারা দলগুলো অংশগ্রহণ করেছে তাদের নেতারা রয়েছেন। 26শে মে এপ্রিলে যে বৈঠকটা হয়েছিল ঐক্যমত কমিশনের, সেখানে যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশন একমত হতে পারেনি সেগুলো নিয়ে আজকে আবার আলোচনা হওয়ার কথা, এবং বেশ কিছু বিষয় রাষ্ট্র পরিচালনা এবং মূলনীতি নিয়ে যেসব বিষয় নিয়ে একমত হতে পারেনি, যেসব বিষয়ে প্রস্তাবনা করা হয়েছিল ঐক্যমত কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা হওয়ার কথা, এবং জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়েও ঘোষণা আজকে আসতে পারে এমনটাই আমরা জেনেছি। আসলে বৈঠক শেষ হওয়ার পর যখন রাজনৈতিক দলগুলো ব্রিফ করবে তারপর আমরা জানতে পারবো ঠিক কি আলোচনা হয়েছে, কিন্তু এর আগে প্রেস সচিব বলেছেন যে আজকের বৈঠক থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো, সেটা নিয়ে তিনি আশাবাদ করেছে। সেই হিসেবে আজকের বৈঠকটা দ্বিতীয় দফার এই বৈঠক। এর আগের 15 ফেব্রুয়ারি থেকে ঐক্যমত কমিশন যখন গঠন করা হয় এরপর বেশ কয়েক দফায় কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। বিশেষ করে সংসদ এবং বিচার বিভাগ সবকিছু মিলিয়ে রাষ্ট্রের পরিচালনার যে বিষয়, মূল বিষয়গুলো নিয়ে যে ঐক্যমত কমিশনের প্রস্তাব, সেই অনেকগুলো প্রস্তাবে কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়নি কমিশনের প্রস্তাবের সঙ্গে, সেগুলো নিয়েই আসলে আলোচনা হওয়ার কথা। জি, ধন্যবাদ আপনাকে। জাহানারা পারভিন জানাচ্ছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে।